बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहब्बती अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। मेरे आँखों की बुदली जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे। मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला
हुब्ब अहमद अजल ही सीने में है, मैं ख्वाहूं मेरा दिल मदीने में है। फूलों का तू फूल है, का हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমাদের আম্মা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ভাইয়েরা, পর্দা নিশিন আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আপনারা নিজেদের স্বাধীন মতো করে চলবেন, এই স্বাধীনতা আল্লাহ আপনাদের দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আমার কাছে আপনার স্বাধীনতা থাকতে পারে, সবার কাছে আপনার স্বাধীনতা থাকতে পারে, মহান সৃষ্টিকর্তাকে ছেড়ে আপনার স্বাধীন নয়। অতএব প্রতিটা মানুষের প্রথম ভাবা দরকার যে আমাকে বানালেন কে। এই পরিবেশ, এই এলাকা দেখে আমি কিছু কথা আলোচনা করছি, এটা প্রত্যেকটা মানুষের ভাবা দরকার। আমাদেরকে বানালেন কে? যদি আপনার উত্তর আসে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এক ধাপ আগিয়ে গেছেন। দ্বিতীয় নম্বর, আপনাদের ভাবা দরকার কেন বানিয়েছেন। যদি উত্তর আসে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্যে, তাহলে দ্বিতীয় বিষয়টাও আপনি জেনে গেছেন। তৃতীয় কাজ হলো ইবাদতটা কি সেটা জানা আর সেইগুলোকে করা। এটাই হবে আমাদের জিন্দেগির মূল লক্ষ্য। আপনি কত বড় বৈজ্ঞানিক হয়েছেন, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, কত বড় ডাক্তার হয়েছেন,
খারাপ বলছি না, কিন্তু এখনো দুনিয়া সামান্য আপনার সম্মান, কিন্তু আপনার এগুলো হওয়ার আগে আপনাকে হতে হবে। আপনাকে আপনার প্রভু বানালো কেন সেটা জানা। আপনি ডাক্তার হয়েছেন ইনকাম করার জন্য, ওটা আপনার ফায়দা। ইঞ্জিনিয়ার হয়েছেন তার বিনিময়ে আপনি ইনকাম করবেন, আপনার ফায়দা। আপনি সায়েন্টিস্ট হয়েছেন ইনকাম করবেন, আপনার ফায়দা। আপনাকে যে আপনার রব বানিয়েছে, দুটো হাত যিনি দিয়েছে, দিমাগ যিনি দিল, আপনাকে ব্রেনিয়ান যিনি করলেন, আপনাকে দুটো পা যিনি দিলেন, আপনাকে দুটো চোখ যিনি দিলেন, চোখ যদি না থাকতেন পড়তেও তো পারতেন না। যিনি আপনাকে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ কেন আপনাকে বানিয়েছে? বড় আফসোস, বড় দুঃখ এটা। পৃথিবীতে দুটো দল আছে, এক দল রহমানের দিকে ডাকে, আর এক দল শয়তানের দিকে ডাকে। ইবলিস, আজাজিল যার নাম। অর্থাৎ আপনাকে শুধু দুনিয়ার এই 30 বছর, 35টা বছর কি 40 বছরটা দেখায়, আর রহমানের দলে যারা ডাকে তাদের আপনাদের ঘরে ডাক্তার হতেও বলে, জজ হতেও বলে, ইঞ্জিনিয়ার হতেও বলে, আইপিএস অফিসার হতেও বলে, ডাব্লিউবিএস অফিসার হতেও বলে, সব হতে বলে, কিন্তু এটাও বলে তুমি তোমার রবকে চেনো, তোমার খালেককে চেনো, তোমার প্রভুকে চেনো। আর এই প্রভুকে চিনতে গেলে যে শিক্ষার প্রয়োজন, ওই শিক্ষা কলেজে হয় না, ওই শিক্ষা ভার্সিটিতে হয় না, ওই শিক্ষা ইউনিভার্সিটিতে হয় না, ওই শিক্ষা আপনার জেনারেল এডুকেশনে হয় না। ওখানে তো আপনাকে বিজনেস পলিসি শেখানো হয়, ওখানে আপনাকে দুনিয়ার কিছু দিনের টেকনিক, বাঁচার রাস্তা, যেখানে ধোঁকাও রয়েছে, প্রতারণারও শিক্ষা রয়েছে, চিটিংবাজিরও শিক্ষা রয়েছে, ফায়দা শুধু দুনিয়ার জন্য। আর যেখানে আপনার দিনের শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনাকে কি দেওয়া হয়? দুনিয়া ও আখিরাতের কল্যাণের শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খোঁজ নেন মাদ্রাসাগুলোয় কি হয়। দুঃখ আমার কম, যারা ইসলামের ঘরে জন্ম নিয়েছি আমরাই জানি না আমাদের কাজ কি। আজকে একটা ছেলেকে দৈনিক যদি বলা হয় খাতার পেন দিচ্ছি, তুমি ফজর থেকে শুরু করো ঈশায় ঘুমোতে যাবার আগ পর্যন্ত কি করেছো লেখো, কি লিখবে? ফজরের নামাজটা কাজাই, 8টা 9টা 10টায় উঠেছি, যদি একটু পয়সাওয়ালা হয় মুখ তো ধোবার সময় নেই, নাস্তা সামনে, চাই নাই ভাঙচুর, আর গরিব হলে চা কিছু মুড়ি খেয়ে মাঠে। খারাপ নেবেন না ভাই, এজন্য আল্লাহ পাঠিয়েছি কি ফিরে তো যেতে হবে। তারপরে মাঠে গিয়ে কাজ কাম করলাম, গরিব হওয়ার জন্য পান্তা ভাত বা গরম ভাত যাই যাক মাঠে চলে যাবে, বা কাছে হলে ঘরে এসে দুপুরবেলা খেলো, জোহরের নামাজও নাই, একটু ক্লান্ত শরীর, বিছানায় পড়লো, ঘুমিয়ে পড়লো। আসর বেলা উঠে ওই বাজারে চায়ের দোকানে চা খেতে খেতে টিভি দেখা, আর সন্ধ্যা আসরের নামাজও গেল। সন্ধ্যাবেলায় যদি হয় ওই ক্লাবে গিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা, টিভি দেখা। কিছু ছেলে আবার ভাং খেতে যায়, মদ খেতে যায়, গেঁজা খেতে যায়। এগুলো করানো হচ্ছে তোমাদের ঘরে। তুমি খারাপ ঘরের ছেলে নয়, তোমার বাপ দাদু আল্লাহওয়ালা ছিল, তোমরা ভালো ঘরের ছেলে, কিন্তু তোমাদেরকে সমাজ, ইসলামের দুশ্মনরা এমন বানাচ্ছে, শুধু আল্লাহ থেকে সরাও। আর একটু অর্থশালী যদি হয়, সন্ধ্যার পরে বাড়ে
উলঙ্গ নারীর নাচ, সেখানে টাকা উড়াবে। এই তো জিন্দেগি। রাত করে ঘরে আসলো, উঠে যদি পরিবার থাকে তাকে মুখ ঝাল দেখানো, ঠান্ডা ভাত হয়ে গেলে রেগে যাওয়া, না হয় টাটকা করে দিতে হবে। আর গরিব হলে মাকে জুলুম করবে। এটা খাওয়া যায়? এই করে ঘুমিয়ে পড়লো। তাও শুভারও স্টাইল জানে না, ডান দিকে কাত হয়ে যে শুতে হয় এটাও জানে না। চিত পা হয়ে পড়ে গেল, যাতে আপনার ক্যান্সার হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, কত রকম বিমার। এ শিক্ষা আপনাকে এই ধর্মীয় প্রতিষ্ঠানেতেই দেওয়া হয় একটা ভালো মানুষ হবার জন্যে। আপনাকে কি শিক্ষা দেওয়া হয় ধর্মীয় প্রতিষ্ঠানে? ফজর বেলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি। দূরে কাছে যেখানেই আছেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। রঙিন চশমা খুলে দিয়ে মানার জন্যে না হলেও মন দিয়ে একটু কথাগুলো শুনুন। হতে পারে আপনি ভুলের সাগরে এক গলা পর্যন্ত ডুবে আছেন। হতে পারে আপনি আজ থেকে উঠতে শুরু করতে পারেন। আর উঠতে যদি পারেন, দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখেরাতেও কামিয়াবি হবেন। খুব ভালো করে বুঝুন, আপনাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। কত সুন্দর করে মায়ের পেটে বানালো। জানেন কিভাবে বানায়? আপনারা যে শিক্ষা নিয়ে এত গর্ব দেখাচ্ছেন, 150 বছরের বিজ্ঞান, সে মেডিকেল 150 বছর আগে জানতো না মায়ের পেটে কিভাবে বাচ্চা তৈরি হয়। আমি আপনাকে বলছি, জিনার থেকে তিনি হলেন আমিন আল্লাহ মোহাম্মদ রসুল। 1500 বছর আগে বলে গেছে মায়ের পেটে কিভাবে সন্তান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? হ্যাঁ, আমি মাদ্রাসা থেকেই শিখেছি, মাদ্রাসা থেকেই শিখেছি। আজকের বিজ্ঞান আমার শিক্ষাকে সত্য বলতে বাধ্য হয়েছে। আগেকার মানুষের ধারণা ছিল শুধু পুরুষেরই ক্ষমতায় বাচ্চা তৈরি হয়, নারীর কোনো সেখানে ভূমিকা নাই। কিন্তু আমার রসুল বলেছেন না, উভয়ের ভূমিকা আছে, উভয় থেকেই মানুষ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 150 বছর আগে বিজ্ঞান বলছে না, মোহাম্মদ রসুল যেটা বলেছে ঠিক বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আমার কম, আমরাই তো বলি মৌলী সাহেব করে কি হবে, মোল্লা বানিয়ে কি হবে, ইমাম বানিয়ে কি হবে, আমরাই তো বলি। তা গায়ের তো বলবেই। শোনো, 2 ধরনের মোল্লা হয়। একটা পেটের জন্য কোন রকম কোরআন শেখ আর হাফিজ পড়বো, মুক্তবে যাব, মাদ্রাসায় যাব। আর আরেক ধরনের মোল্লা হয় যারা সমাজকে পরিবর্তনের চিন্তায় ধর্ম শেখে। ও দুটোকে এক করে ফেলবেন না। আপনার বিজ্ঞান প্রথম আসমানের ওপরে কি আছে বলতে পারবে না। আর আমার মাদ্রাসার এক পাড়া পড়া, হয়তো বাংলা হিসাবে বলছি 5-এ পড়া ছেলে বলে দেবে 7 তবক আসমানে আল্লাহর আর্টস আছে, সেটাও বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন ফারিস্তা কাঁধে করে আর্টসকে রেখেছে, সেটাও বলতে পারে আমার মাদ্রাসার 5-এর ছেলে। শুনছেন? কিন্তু দুঃখ ওটাই, আমরাই আমাদেরকে ছোট করি, তো অন্যজন কি আমায় লুটবে? আমরাই তো বুঝলাম না।
যে আমাদের গুরুত্ব কত, আমরা কাকে পেয়েছি। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন পৃথিবীর বুকে, এই পৃথিবী ছিল জাহিলিয়াতের মধ্যে, আইয়ামে জাহিলিয়াত বলা হয়। ছেলে জানতো না মায়ের সম্মান কি জিনিস, মায়ের সঙ্গে নোংরা কাজ পর্যন্ত করতো, শিক্ষার অভাব। আজকে যারা আমরা যাদেরকে বলি উন্নত দেশ আমেরিকা, খোঁজ নিয়ে দেখতে যাও, বেটিরা বাপের থেকে ইজ্জত বাঁচাতে পারছে না। হতে পারে পরমাণু বোমা করেছে, হতে পারে বিরাট টেকনোলজি মানুষ মারার কল করেছে, কিন্তু মানুষকে শান্তি দিতে পারে রে। মানুষকে শান্তি আমেনার লাল দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এরা উন্নত হয়েছে পৃথিবীকে মিটাবার জন্য, এরা উন্নত হয়েছে মানুষকে দখল করার জন্য। আর আমেনার লাল পৃথিবীকে প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়ত দিয়েছে, যেখানে মারপিটের তো প্রশ্নই নাই, প্রশ্নই নয়। মক্কা থেকে যখন ইয়াসরিবে গেছে, আল্লাহ নবী বলছেন এই ভাইগুলো তোমার মক্কা থেকে এসেছে, এদের ঘর বাড়ি নাই, মদিনায় থাকবে কোথায়? কিছুদিনের সহবতে বসা মানুষগুলো বলছে হুজুর আমাদের 2 কামরা ঘর আছে, 1 কামরা আমার ওই ভাইকে সারা জীবনের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লুটা তৈরি করেনি রাসূল, নবী দিয়া তৈরি করেছে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওই জাহিলিয়াতটাকে বন্ধ করেছে। তখন মক্কায় একটা মেলা হতো, উকাজের মেলা, জেন্ত জেন্ত ছেলে মেয়ে বিক্রি হতো, ধনীরা খরিদ করে নিয়ে যেত। যেমন বাজার থেকে পশু কিনে নিয়ে যে ঘরে কাজ করার খাটায়, ওরকম মানুষকে নিজে খাটাতো, যখন খাটতে পারতো না তাকে হত্যা করত। আর নারীগুলোর দেহ শোষণ করত, গর্ভে সন্তান হতো, সন্তান যদি মহিলা হতো ওই খরিদ করা মহিলা আর সন্তানকে জেন্ত পুঁতে দেওয়া হতো। আর পুত্র সন্তান হলে সন্তানটা নিয়ে নিয়ে ওই মহিলাকে মেরে দিত। এত অশিক্ষিত ছিল। আল্লাহ নবী এসে ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত নারীকে এত সম্মান দিয়েছে, যার ঘরে নবী আছে তার ঘরে বেটি হলে ওই বাপ বলে আমার মা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের শিক্ষা। আমার নবী মক্কা থেকে ইয়াসরিব গেছে, মদিনা শরীফ মসজিদ তৈরি করেছে। শুধু মসজিদ করেছে তা নয়, মসজিদের একটা দরজা খুলে দিয়েছে সায়েন্সের জন্য, একটা পাঠ করেছে ফিলোসফির জন্য, একটা পাঠ করেছে দর্শনের জন্য। এইভাবে রাসূল, শোনো আমার যুবক, আমার কম শোনো, আমেরিকা হোক আর ফ্রান্স হোক আর আমার হিন্দুস্তান হোক, যারা এলেমের গরম দেখায়, এ এলেম আমার আমেনার লাল থেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে পৃথিবী জানতো না মোটর গাড়ির কথা, ১৫০০ বছর আগে পৃথিবী জানতো না প্লেনের কথা, ১৫০০ বছর আগে পৃথিবী জানতো না সোনা কয়লা তেল মাটির তলাতে আছে। এ সব আমেনার লাল এলেমের দরজা খুলে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো তিনার আদর্শ তৈরি করা, শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসাকে 2 শ্রেণীর মানুষ পছন্দ করে না। 1 শ্রেণীর মানুষ যারা মানুষের প্রভু সাজতে চায়, তারা মাদ্রাসা হোক এটা চায় না। আর 1 শ্রেণীর মানুষ, তারা কারা? যারা ওই দুনিয়ায় যারা মানুষের প্রভু হতে চায়, ওদের হাতের ইশারায় যারা নাচে, তাদেরকে নাচানো হয়। তারা অবুঝ, তারা বোঝে না, তারা ভাবছে আমার এই প্রভুই হয়তো আমার দরদি না। তারা জানে মাদ্রাসা যদি খুলে যায়, তুমি না হয় দুনিয়ার প্রভুর পিছনে ঘুরেছ, তোমার বাড়ির ছেলেটা একদিন কাঁধে ব্যাগ নিয়ে টুকটুক টুকটুক করে মাদ্রাসায় আসবে, সে কিন্তু আলো পাবে, জ্ঞান পাবে, সভ্যতা পাবে, ইনসাফ পাবে, ইনসানিয়াত পাবে। মানুষ কেন হয়েছি আমি, এ জ্ঞান যখন পাবে, তোমার ছেলে কিন্তু তোমার মতো দুনিয়ার প্রভুর দলদাস হয়ে থাকবে না। তাই তোমার এই দুনিয়ার প্রভু তোমাকে
এখন থেকে ঘোরাচ্ছে যাতে করে তোমার ছেলে না ওই মাদ্রাসানা হয়ে যায়, হয়ে গেলে তো যাবে। শুনছেন তো নাকি? এখন থেকেই পরিকল্পনা চলছে। বোঝার চেষ্টা করেন, আমার কম বোঝেন। যদি আজ না বোঝেন, কাল বাপ দিশে হারা হয়ে যাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীকে সমস্ত শিক্ষা দিয়েছে, সব কিছু আমার রাসূল দিয়েছে। আমি তার মধ্যে শুধু এই মায়ের পেটে কিভাবে সন্তান তৈরি হয় ওটা একটু বলছি, মন দিয়ে শোনেন। শুনছেন তো? আপনি ভাবছেন মৌলানা করে কোরআন পড়ে কি হবে? আপনি জানেন হাদিসের কিতাবের মধ্যে, মাদ্রাসার মধ্যে আপনার মেডিকেল শাস্ত্র শিক্ষা হয়, সব বিষয় শিক্ষা হয়। আপনি জানেন না, আপনি আমার কমের মানুষ, আপনি জানেন না। তাহলে অবুঝ যারা, তারা তো বলবেই যে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি হয়, মাদ্রাসায় সন্ত্রাস হয়, সে তো বলবেই। আপনি তো জানেন না। মাদ্রাসায় মনে রাখবেন একটা ভালো মানুষ বেরোয় মাদ্রাসা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি দুটো বাচ্চা থাকে, একটা বাচ্চাকে মাদ্রাসায় দেবেন, একটা বাচ্চাকে স্কুলে দেবেন। আপনি ট্রাই করে দেখুন, আপনার স্কুলের বাচ্চা একদিন ভালো চাকরি হয়তো পেয়ে যাবে, মোটা অঙ্কের টাকা হয়তো ইনকাম করবে, বুড়ো বুড়িকে ছেলে দিয়ে আলাদা হয়ে শহরে সেটেল হয়ে যাবে। কিন্তু আপনার এই মাদ্রাসার বাচ্চা হয়তো ইনকাম দুনিয়ায় কম করবে, কিন্তু সারা জীবন আপনাকে বুকে করে নিয়ে রাখবে। কেন? মাদ্রাসা জানিয়েছে মায়ের পায়ের তলাতেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি আমাদের ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিতাম, তাহলে আমার বাচ্চা যেমন ধর্ম শিখতো, ধর্ম শিখে বেরিয়ে আবার বড় ডাক্তারও হতো। তাহলে একটা ধর্ম শিখা ডাক্তার, একটা ধর্ম ছাড়া ডাক্তার। ধর্ম ছাড়া ডাক্তার রুগীকে মরে গেলেও ইনকাম করবে, ভালো মেশিন বসিয়ে দূর থেকে দেখাবে, হয় দেখো লড়ছে, বেড ভাড়া নেবে দৈনিক। আর ধর্ম শিখা ডাক্তার, সে গরিব যদি কেউ আসে, যা বাবা তোকে পয়সা দিতে হবে না, আল্লাহর সৃষ্টির আমি সেবা করব, যা বাবা যা আমি করে দিচ্ছি যা, সে দরদ দিয়ে করবে এবং কোরআন তেলাওয়াত করতে করতে অপারেশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালোটাকে দিই না তো, আমরা দিই কোনটাকে? যেটা আপনার ধারণা এ বেকার, এ হবে না, আর দে ওখানে পাঠিয়ে দে। কিন্তু আল্লাহ শুকর, ওটা বেরোবার পরে কোনোদিন চোর প্রমাণ করতে পারবেন না। ওই খারাপটাই বেরোবার পরে আপনাকে সমাজে কখনো মাথা হ্যাট করায়নি, ওই খারাপটাই বেরোবার পরে সমাজে আপনাকে কখনো অপদস্থতার জন্য হতে হয়নি। কেন? ও যেখানে গেছে খারাপ তো কি হয়েছে? আমেনা লালের আদর্শে আল্লাহ ওকে ভালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আমরাই তো বুঝলাম না। হাসেন, বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক আমাদেরকে কেন বানিয়েছে, কি জন্যে বানিয়েছে, কি কারণে বানিয়েছে, এখনো জানা আমাদের প্রথম দায়িত্ব রয়েছে। কেননা মায়ের পেটে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন। এ যুবকেরা, বাপ আর মা আল্লাহর হুকুমে তারা এক জায়গায় যখন হয়, বাপের শরীর থেকে হাজারো লক্ষ কোটি কোষ তোমার আমার মতো ছুটতে লাগে, সবাই মারা যায়। একজনকে চান্স দেওয়া হয় যে কিনা মায়ের রেহেমের মধ্যে যেতে পারে। ওই রেহেমের মধ্যে যাওয়ার পরে 41 দিন পর্যন্ত ওটা একটা গোল গোস্তের টুকরা মতো পড়ে থাকে, তরল পানির মতো। 41 দিন থেকে ওটা আস্তে আস্তে ডিজাইন শুরু হয়। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই ডিজাইন হতে হতে 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক তার মধ্যে রূহকে ফুঁকে দেয়, যেটাকে বলা হয় আত্মা, জান। তখন বাচ্চাটা লড়ে ওঠে। ওই মায়ের পেটে চিন্তা করে দেখেন, কে আপনাকে এত নখুঁত করে গোস্ত তৈরি করলো, রগ রিসা গুলো দিল, একটা সঙ্গে আর একটা
পিঠটা যদি ঠেকে যায় সঙ্গে সঙ্গে যন্ত্রণা শুরু হয়ে যাবে। এইভাবে নিখুঁতভাবে তৈরি করে চামড়া দিয়ে লেপে দিয়ে আপনাকে মায়ের পেটে তৈরি করলেন। কেন তিনি তৈরি করলেন এবং সময় মতো দুনিয়া জমিনে তিনি পাঠিয়ে দিয়ে এ যুবকেরা বাপেরা মায়েরা আস্তে আস্তে আপনি দুনিয়াতে চলে এলেন। ছোট্ট ছোট্ট দুটো চোখ রয়েছে, আপনি দেখতে কিন্তু ঠিকভাবে পাচ্ছেন না। কান রয়েছে, শ্রবণ শক্তি ঠিকভাবে নাই। আপনার জবান রয়েছে, কথা কিন্তু নাই। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার মালিক আপনাকে এই চোখে রশ্মি দিচ্ছে, কানে শ্রবণের ক্ষমতা দিচ্ছে। আস্তে আস্তে আপনার জবানে কথা ফুটাচ্ছে। সেই রবের জন্য কি করলাম, তেনার জন্য কি করলাম? বিছানাতে শুয়ে দেখতাম সামান্য পাতলা কাপড় যদি মুখের ওপরে পড়ে যেত সরাবার পর্যন্ত ক্ষমতা ছিল না। এতটাই দুর্বল তুমি আমি দুনিয়ায় এসেছি। কিন্তু আস্তে আস্তে পায়ে ক্ষমতা কে দেয়, হাতে ক্ষমতা কোথা থেকে আসে? তুমি আমি হামাগুড়ি দিতে শুরু করলাম, পা নাড়াতে শুরু করলাম, জিনিসকে ধরতে শুরু করলাম, আস্তে আস্তে দাঁড়াতে শুরু করলাম, আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। জবানে তোমার কথা ছিল না, কথা বলতে শুরু করলাম। মুখের মধ্যে দাঁত ছিল না, আস্তে আস্তে দাঁত তোমায় কে দিয়ে দিল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই মালিক তিনি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পাক। তিনি তোমাকে আমাকে চলা শিখিয়ে দিলেন, কথা বলা শিখিয়ে দিলেন, সব হয়ে গেল। আস্তে আস্তে তুমি আমি জন হতে লেগেছে। এই জন হওয়ার পরে অটোমেটিক তোমার আমার শরীরের মধ্যে একটা যৌবন ক্ষমতা আসছে, একটা আলাদা অনুভূতি আসছে। ওই অনুভূতি তোমাকে একা একা ভালো লাগবে না, আল্লাহ তাই তোমার জন্য জুড়িও বানিয়েছে। এই যুবকের আবার চিন্তা করে দেখো, আবার এই যৌবনকে পার করে দিয়ে অটোমেটিক আস্তে আস্তে বার্ধক্য আসতে লেগেছে। কে এই সিস্টেম গুলো তৈরি করে? তিনি অন্য কেউ নয়, তিনি তোমার আমার আল্লাহ। তিনি তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কেন? এটাই জানতে হবে। সেই পাঠাবার কারণটা হলো ইল্লা লিয়াবুদু, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? এ যুবকেরা, নবী আমার জানিয়ে দিলে আল্লাহ দাসত্বটা কি আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলে, মাতা কুমার রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও। আমাদের জিন্দেগির লক্ষ্য হবে নবীর আদেশ মানা, নবীর নিষেধ ছাড়া। যদি আমার কোনো যুবক ভাই মনে করে যে এই বয়সে একটু ফুর্তি করে নাও, কাল তো মরে যাব, সব বেকার হয়ে যাবে, না। তুমি যদি ইসলামের অনুসারী হও, বেকার আবার কিসের? তোমাকে উঠানো হবে। যিনি কায়নাতকে বানিয়েছেন, বিনা খুঁটিতে আসমানকে রেখেছেন। আজ তো বিজ্ঞান বলছে হ্যাঁ বিনা খুঁটিতে আসে। আমি বিজ্ঞানের কথা তোমাদের শোনাতেছিনি। বিজ্ঞান যখন ছিল না, যিনি বলেছেন তিনার কথা শোনাচ্ছি। আজ বিজ্ঞান বলছে পৃথিবী পানির ওপরে ভেসে আছে। আরে আমার রসুল ১,৫০০ বছর আগে বলেছে পৃথিবী পানির ওপরে ভেসে আছে এবং একটা প্লেটের ওপরে রয়েছে। বিজ্ঞান অলরেডি বলছে সে প্লেট বড় চিরও ধরেছে। আর রসুলও বলে গেছেন যা ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীও ধ্বংসের দিকে যাচ্ছে, আর বেশি দিন নাই। রসুল ১,৫০০ বছর আগে বলেছে পানির ওপরে কোনো জিনিস থাকলে টলমল করে, ঠিক না? টলমল করে।
যত বড়ই জাহাজ হোক না কেন টলমল করে। এই পৃথিবী পানির ওপরে টলমল করছিল, এই আল্লাহ বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে সেটে দিয়েছে, আর টলমল করে না। কেন? যাতে আমাদের কারবার করতে সুবিধা হয়, চাষ করতে সুবিধা হয়, চলতে সুবিধা হয়, সংসার করতে সুবিধা হয়, ঘর বাড়িগুলো থাকে। টলমল করলে সব তো ভেঙে যেত। আল্লাহ কত সুন্দর আমাদেরকে করে দিয়েছে। এগুলো তুমি শিখবে কোথায়? অন্য জায়গায় শিখতে গেলে 25-30 বছর পর পাবে। আর আমার ঘরের মাদ্রাসার 8 ক্লাস 9 ক্লাসের বাচ্চাগুলো সব শিখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এরা চিটিংবাজি করতে পারে না, ধাপ্পাবাজি করতে পারে না, ঘুষ দিতে পারে না, জুলুম করতে পারে না, তাই এরা একটু পিছিয়ে থাকে। কেন? এখন দুনিয়া অন্য গতিতে চলছে না, এ দুনিয়ায় ভালোর আর ভাত নেই এখন, তাই এরা একটু পিছিয়ে থাকে। আর না হয় আমার নবীর সময়ে সাহাবারাই ছিলেন তো পৃথিবীর বুকে বড় বড় ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট, তারাই তো সব করেছে। কথা বুঝে আসছে? তাদের জিনিসগুলোকে নিয়ে এরা নতুন করে লেভেল লাগিয়ে দিচ্ছে এখন। আর আমরা বলি, দেখেছ অমুক ইঞ্জিনিয়ার সাহেব এই করেছে, অমুক ইঞ্জিনিয়ার সাহেব এই করেছে। দৌড় বোকা কোথাকারে, তার আগে তৈরি হয়ে গেছে, সেইগুলো আমরা পড়িনি, জানিনি, তার উপরে এরা শুধু লেভেল লাগিয়ে দিয়েছে, অরিজিনাল লেভেলটা তুলে নিয়ে। এজন্য তোমাদেরকে এরা ওই ঝোড়ার মধ্যেই রাখতে চাই, শিক্ষা দিতে চাই না। শিক্ষা দিলেই সমস্যা আছে, জেনে যাবে। একজন মাদ্রাসার ছাত্র, তার আল্লাহ কত সম্মান দিয়েছে শোনো। যখন সে শিক্ষার জন্য এগিয়ে যায়, আল্লাহর ফারিস্তারা তার পায়ের তলাতে নিজের ডানা গুলোকে পর গুলোকে বিছিয়ে দেয়। মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন যখন শিখতে যায়, ওই তোলাবা গুলো ফারিস্তাদের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে শিখতে যায়। কেন এই সম্মান তারা পায়? কেন? তারা ইনসাফের শিক্ষা শেখে, তারা সত্য শিক্ষা শেখে, তারা ন্যায় শিক্ষা শেখে, তারা আল্লাহকে খুশি করার জন্য শিক্ষা অর্জন করে। এই জন্য আল্লাহ তাদের এত সম্মান মর্যাদা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, মাত্র 6-7 বছর বয়স হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে যখন মাদ্রাসা, ছোট মাদ্রাসা থেকে বড় মাদ্রাসার জন্য শহরের দিকে যেতে লেগেছে, এই সময় রাস্তাতে ডাকাতের দলেরা তিনাকে বন্দী করে ফেলেছে। সবাইকে বন্দী করে ফেলার পর সবার কাছে যা ছিল সেগুলোকে লুণ্ঠন করে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে হযরতে বড় পীর তখন বয়স 6-7 বছরের বাচ্চা, হুজরামা দাঁড়িয়ে রয়েছে। ওই সময় ডাকাত দলের সর্দার বলল, ওই বাচ্চার কাছে কিছু দামি দামি জিনিস দিয়ে দিতে পারে। হিরে দানা তখন তো ব্যবসায়িক ভাবে হতো রে বাবা, এই দেশ থেকে উদেশে যা যা বড়রা নিয়ে যেত ব্যবসা করে, সব চেক করে বলছে নেই। আরে ভালতারা দেখো, আবার বলছে নেই। বড় পীরকে ডাকাত দলের সর্দার ডেকেছে, তখন ওনার বয়স ছোট, 6-7 বছর বয়স, ডেকেছে কাছে। এই বাবা, তোমার কাছে কিছু আছে? বলছে হ্যাঁ আছে। দুবার চেক করা হয়ে গেছে, একবার না বললেই তো হয়ে যেত। বলেন, এই যে না বললো না, ওই বয়সে মিথ্যা কথা বললো না, এই শিক্ষাটা কে দিয়েছে? এটা কোথা থেকে পেয়েছে বলুন? এটা মাদ্রাসা থেকেই পাওয়া যায়। আর নাই খেয়াল করে দেখুন না কি হচ্ছে, খেয়াল করে দেখুন। আজকে সমাজের যারা বড় বড় মাথায় বসে আছে, তারা তো দিন রাত দেরিও মিথ্যা বলে, শুয়েও মিথ্যা বলে, ঘুমিয়েও মিথ্যা বলে, বলে না? বলে না? আর দেখুন, তখন ডাকাত দলের সর্দার বলছে, তুমি আমার সঙ্গে খেলা করছো, তোমার ভয় লাগে না? ওইটুকু বাচ্চা বয়সে তখন বলছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ভয় লাগে না? লাগে না? বলবেন তো হাবলদার দেখলেও ভয় লাগে। এখন ঘরের দরওয়ান যে পাহারা দিচ্ছে, তাকে দেখলেও ভয় লাগে। কি লাগে না? লাগে না? আর মাদ্রাসার ছাত্র অল্প বয়সে জিজ্ঞেস করুন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তাই তারা মিথ্যা কথাও বলে না, আর অন্যায় দেখলে
হাতও মিলাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, জিন্দগিটাকে কোন রাস্তা দিয়ে তুমি আমি কাটিয়ে দিলাম। আল্লাহ তোমাকে আমাকে যদি কানা করতো তাহলে তো এই দুনিয়ায় কেউ তোমাকে গুরুত্ব দিত না। আল্লাহ যদি তোমাকে আমাকে পায়ে প্যারালাইসিস পঙ্গ করে দিত, এই দুনিয়া তোমাকে আমাকে কেউ গুরুত্ব দিত না। আল্লাহ যদি তোমার আমার জবানে কথা না দিত, এই দুনিয়ায় তোমাকে আমাকে কেউ গুরুত্ব দিত না। আল্লাহ এত সুন্দর জিন্দগি দিল, ক্ষমতা দিল, তাকত দিল, যুবক বানালো। তোমার আমার উচিত আল্লাহ দিনের উপরে মজবুত হয়ে থাকা, আল্লাহকে ধরা, আল্লাহকে খুশি করা, নবী সুন্নতে জীবন করে দেওয়া। কিন্তু তা না করে শয়তানদের চক্রান্তে পড়ে আমাদের ঘরে ছেলেরা মেলাতে ভিড় করে, ফাংশনে ভিড় করে, যাত্রাতে ভিড় করে, খেলাধুলার মধ্যে মত্ত হয়ে আছে, নেশা পানিতে মত্ত হয়ে রয়েছে। মনে রেখে দিও, এখনো সব ইবলিসের চালাদের কাজ যাতে করে তুমি আমি আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়, দুনিয়া 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 লোভ লালসায় জড়িয়ে যায়, তোমার আমার আখিরাতটা বরবাদ হয়ে যায়। তাই নিজের ভালো নিজে বুঝতে শেখো। পরিবর্তন হয়ে যাও আমার ঘরের বাইরা, পরিবর্তন হয়ে যাও আমার কওমের যুবকেরা। আসো মসজিদের দিকে, আসো রসুলের মাদ্রাসার দিকে, আসো কোরআনের দিকে। এই জিন্দগিতে তুমি তোমার যেটা মনে করো ওটা কিন্তু শান্তি নয়। শান্তি একমাত্র তিনি দিতে পারে, তিনি আমিন আল্লাহর সুন্নত অনুযায়ী যারা চলে, শান্তি একমাত্র যিনি দেন তিনি হলেন আল্লাহ পাক। আমাদের ঘরের যুবকরাও আজকাল বোঝে না যে মাহফিলে বসতে হয়। এই শিক্ষাটাও আমাদের ভাইদের মধ্যে কালচার চলে যাচ্ছে। এটা প্ল্যান, আমাদের ভাইদেরকে খারাপ করার একটা পরিকল্পনা এটা। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার ভাইদের ভালোর জন্য ডাকবো, কিন্তু আমার ভাইগুলোকে এত গভীর কাদাতে পুঁতে দিয়েছে, শুধু কল্লাটুকু বেরিয়ে আছে, ওই কল্লা বার করেই গাল দেবে আমাদের ঘরে যে তোমায় বেশি জ্ঞান দিতে হবে না, আমি খুব ভালো বুঝি। দুঃখ। আসো আমার সোনার ভাইরা, তোমার ধর্ম, তোমার কালচার, তোমার রীতি, তোমার নীতি, তোমার স্টাইল, তোমার জীবনযাপন, তোমার চলাফেরা, তোমার উঠা বসা 8-10 জনের মতো নয়। পৃথিবী তোমাকে দেখে স্যালুট করে। আজও তোমাকে দেখে স্যালুট করছে না তো কি হয়েছে? তোমার ধর্মেরই অনুসারী খাজা মঈনুদ্দিন আজমিরিকে নেতা হোক আর মন্ত্রী হোক, আম হোক আর সাধারণ হোক, পীর সাহেব হোক আর মুসলমান হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ দেখো গরিবের নওয়াজকে আজও স্যালুট করছে, তার কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি ইনসাফওয়ালা মানুষ, ন্যায় পরায়ণের মানুষ, সত্যবাদী মানুষ, মানবতা প্রেমিক মানুষ, তিনি আল্লাহ ও রসুলের প্রেমিক মানুষ, তিনি একজন নবী সুন্নত মাদ্রাসাতে জীবন গড়া মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, স্টাইলকে চেঞ্জ করো, স্টাইল চেঞ্জ করো। ইসলাম যে খাদ্যগুলোকে হারাম করেছে, ওই খাদ্যগুলো যদি আমাদের শরীরের জন্য উপকার হতো, হারাম হতো না। ইসলাম যে খাদ্যগুলো আমাদের জন্য হারাম করেছে, যদি এটা আমাদের শরীরের জন্য হারাম উপকার হতো, ইসলাম হারাম করতো না। 1500 বছর আগে নবী শুকরকে হারাম করে দিয়ে গেছে, যে শুকর হারাম। আমরা প্রত্যেকটা নবী মাননেওয়ালা এক কথাই আমাদের কাছে হারাম। কিন্তু মনে রেখে দিও, তুমি আমি ইসলামকে নিয়ে জানা রিসার্চ করি, ইসলামকে বদনাম করার সোর্সে কোটি কোটি টাকা খরচ করে একদল মানুষ কিন্তু রিসার্চ করছে। পৃথিবী বিখ্যাত হাড়ের এক ডাক্তার, তিনি এইটাকে রিসার্চ করছিলেন, 30 বছর ধরে রিসার্চ করেছে যে মুহাম্মদ রসুল শুকরকে হারাম করলো কেন।
30 বছর ধরে রিসার্চ করে সে যা রেজাল্ট পেয়েছে, সেই রেজাল্টই তার জন্য যথেষ্ট। কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আর হয়তো কিছু রহস্য আছে, কিন্তু তার এই সামান্যটুকু জ্ঞানেই সে ফিদা। কি? শুকরের মধ্যে এত হাই প্রোটিন ও ফ্যাট আছে যে ফ্যাটটা মানুষের উপকারে লাগে না, ক্ষতি করে, যেটা ডাইরেক্ট যে হার্টে অ্যাটাক করে। তাই যেসব দেশে শুকর প্রচলন আছে, বাচ্চা জন্মগ্রহণ করছে হার্টের রোগ নিয়ে। তাহলে ইসলাম কত উন্নত বুঝতে পারছো? আর পৃথিবীর বুকে শুকর ছাড়া প্রত্যেকটা জীবজন্তু জোড়া জোড়া আছে, নারী পুরুষ সবাই যখন এক জায়গায় হয়, অপরজন বাধা দেয়। খুব ভালো করে বুঝবেন, বেশি খুলে বলতে পারবো না। ওপেন যদি এক জায়গায় হয়, অপরজন বাধা দেয়। কিন্তু পৃথিবীর বুকে একটাই পশু আছে যার নাম শুকর। তারা যখন একে নারী পুরুষ এক জায়গায় হয়, বাকি সবাই গোল হয়ে দেখে আর আনন্দ উপভোগ করে। পৃথিবীতে যে যে পশু খায় তার খসলত তার মধ্যে ঢোকে। তাই পৃথিবীতে যে যে দেশে শুকরের প্রচলন আছে, শেষে দেশের সেক্সটাও ফ্রি হয়ে গেছে। খেয়াল করে দেখুন। আমরা হয়তো ভাবতে পারি যে তাহলে আমরা গরুর গোশত খাই। শুনুন, ইসলাম আমার রসুল গোশতের থেকে বেশি দুধকে গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী দুধ খাওয়া পছন্দ করতেন। প্রতিদিন নবী 7টা করে খেজুর আর বড় বাটির দুধ পান করতেন। আমরা তো সেটা করি না, ওটা আমাদের ভুল। আমার নবী যা খেয়েছে ওই খাদ্যগুলোকে আজকে রিসার্চ করে করে বড় বড় মেডিকেল তৈরি হয়ে গেছে, বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে আমার নবীর খাদ্যকে রিসার্চ করার জন্য। এই যে মাশরুম বলে একটা খাবার আছে না, জানেন তো নাকি? আমার নবীর প্রিয় খাদ্য ছিল। আজকে ওই মাশরুম নিয়ে রিসার্চ হচ্ছে যে মাশরুম এমন একটা ভালো খাদ্য যে মানুষের বুড়াপানটাকে কন্ট্রোল করে। আমার নবী খেজুর পছন্দ করতেন। খেজুর খেলে পৃথিবীতে রিসার্চ হচ্ছে যে কারো যদি রক্ত শূন্যতা থাকে, রক্ত কম হয়, তার জন্য খেজুর এমন একটা উন্নত ফল, তার রক্ত শূন্যতাকে খুব দ্রুত সমাধান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কদু পছন্দ করতেন। কদু বোঝেন তো আপনারা? মনে হয় লাউ বলেন না, কদু বলেন। আমার কদু পছন্দ করতেন। এই কদুকে নিয়েও রিসার্চ হচ্ছে যে মোহাম্মদ রসুল কেন পছন্দ করতেন। হায় হায়, নিজেকে চিনতে পারলাম না, নিজেকে চিনতে পারলাম না। লাস্টে তার পিছনে ছুটছি, কে আমাকে হারাম দারু খাওয়াচ্ছে, কে মদ খাওয়াচ্ছে, কে গেঁজা খাওয়াচ্ছে, কে আমাদেরকে খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। সিনেমা, টিভি, গান, যাত্রা, ফাংশন ধরিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে। অথচ আমরা আজ থেকে 100 বছর আগে তাম পৃথিবীকে আমরা পরিচালনা করেছি। আর 100 বছরের মধ্যে আমাদেরকে এই সব ধরিয়ে 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 আমাদেরকে এর পিছনে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই নেশা নিয়ে, গান নিয়ে, যাত্রা নিয়ে ব্যস্ত। আর আমাদের চোখের আড়ালে তারা তাদের গুলোকে শিক্ষিত করছে, করে 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 আমাদের মাথায় বসিয়ে দিয়ে আমাদেরকে গোলাম বানাচ্ছে। কথাটা কি কষ্ট হলো? কথাটা কি কষ্ট লাগছে? একটু বোঝেন আমার যুবকরা। যতটা সহজ মনে করছেন দুনিয়া এত সহজ নয়। যাকে দরদি মনে করছেন সে দরদি নয়। দরদি তো সে যে আপনাকে রসুলের রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়, আপনার মালিককে যে চেনায়, সেই হলো প্রকৃত দরদি। 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিল দরদি না, না না না, দরদি নয়। ও ধান্দা কিছু আছে। প্রকৃত দরদি হলো সে যে আপনাকে আল্লাহ চিনাবে, রসুল চিনাবে, সেই হলো দরদি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা বুঝার চেষ্টা করে আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলে। এ দুনিয়া মানুষেরা কখনো কি ভেবে দেখেছে আল্লাহ তো এক ধরনের খাদ্য দিতে পারতেন, তোমরা শুধু এটা খেয়ে বেঁচে থাকবে, সব খাবারকে ব্যান করে দিতে পারতেন। আল্লাহ তা করেনি। ফলের দিকে যদি যাও, হাজারো রকমের ফল রয়েছে। আমরা যে
সবজির দিকে যাও, হাজারো রকমের সবজি রয়েছে। আমাদের জন্য আল্লাহ কত কিছু খাদ্য বানিয়েছে। এক একটা খাদ্যের এক এক রকম টেস্ট রয়েছে, এক একটা খাদ্যের এক এক রকম গুণ রয়েছে, এক একটা খাদ্যে এক এক রকম উপকার রয়েছে। কোনটায় ভিটামিন এ আছে, কোনটায় ডি আছে, কোনটায় সি আছে, নানা রকম জিনিস আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ যদি জমিনে পানি দেওয়া বন্ধ করে দেয়, শুধু পানির কথা না বলছি, ডেলি আমরা যদি সবে গড়ে 1 লিটার করে যদি পানি ধরা হয়, পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেলি ভেবে দেখো, কিন্তু 1 লিটারে তো হয় না। গোসল করতে লাগে, উযু করতে লাগে, পান করতে লাগে, নানান প্রয়োজনে লাগে, চাষে বাসে লাগে। কে আপনাকে এত পানি দেয়? সে আল্লাহর ঋণটা কি করে শোধ করবেন? এ যুবক, তোমাকে দুনিয়ায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। তোমার জিন্দেগিটা কিভাবে চলা দরকার, তোমার উঠা দরকার ফজরের বেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই বলেছে ঘুম থেকে নামাজ উঠতো, তোমার উঠে যাওয়া দরকার। সুন্দর করে তোমাকে মুখ ধুতে হবে, উযু করতে হবে। এক কথায়, কিছুদিন আগে একটা বিমার হয়েছিল, ওই বিমারের মেডিকেল এখনো পর্যন্ত সাকসেসফুল ভ্যাকসিন হয়নি, ওই বিমারে এখনো সমাধানের ওষুধ পাওয়া যায়নি। এই যুবকেরা এটা ব্যবসা করে নিল, কোটি কোটি টাকার ভ্যাকসিন দিয়ে ব্যবসা করে নিল। যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের আবার করোনা রোগ দেখা দিয়েছে, তাহলে সাকসেসফুল হতে পারে না। কিন্তু ডাক্তার বলেছে এই বিমার থেকে রক্ষা পাওয়ার একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? ভালো করে হাত ধুতে হবে, ভালো করে মুখ ধুতে হবে, নাকের নরম বানি অংশ পর্যন্ত ধুতে হবে, এমন করে ভালো করে কোনই পর্যন্ত ধুতে হবে, ভালো করে মুখ ধুতে হবে, ভালো করে হাত ধুতে হবে। যখনই বাইরে থেকে আসবে এখনকে ভালো তারে ধোবে, কিন্তু ডাক্তার একবার বললো না, উঁচুটা করে নেবে, কাজটা মিটে যাবে। বলেছে না, বললেই তো একটা অসুবিধে আছে, শুনছেন না? কিন্তু 1500 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এমন একটা শিক্ষা। কি শিক্ষা? ভালো তারে হাত দাও, ভালো তারে গড়গড়া করো, এমনকি পানি তুলে ওপর দিকে গড়গড়া করো 3 বার। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাও 3 বার। ভালো তারে মুখমণ্ডল ধো, কানের লতি থেকে গেলিয়ে এইভাবে চুলের গোড়া, দাড়ির গোড়া পর্যন্ত, হুলকমি পর্যন্ত ভালো তারে মশা করো ধো। আবার কি বললেন? হাতের কিনু পর্যন্ত ধো, পায়ের টাকনু পর্যন্ত ধো। এ যুবক, তাই রিসার্চ বলছে এই মহামারীতে নামাজীদের কোনো অসুবিধা হয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। কেন? তারা তো প্রতিদিন নামাজ পড়তো, তারা তো উজু করেই রেখেছে প্রতিদিন। শুনছেন তো আমার ভাইরা? শুনুন আমার যুবকরা, আসুন আমার রাসূলুল্লাহ সুন্নতে আসুন, ইসলামে আসুন। শান্তি যদি পেতে চান দুনিয়া ও আখিরাতের, এত ছুটে এত এঁচড়ে শান্তি নেই। হতে পারে আপনার 2 তলা বাড়ি, 2টো গাড়ি, ঘরের খবর আপনি তো খুব ভালোই জানেন, বলুন শান্তি আছে? শান্তি নেই। হতে পারে ভালো মন্দ খাচ্ছেন, হজম হচ্ছে না, সমস্যা। কিন্তু আমার রাসূলের সাহাবা, এক সাহাবী শুধু উদাহরণ দিচ্ছি, প্রতিদিন ফজর বেলা নামাজ পড়ে, সালাম ফিরাবা সাথে সাথে চলে যায়, দোয়া করে না, চলে যায়। তো একদিন এক সাহাবী রাসূলকে আগে বলেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم رب العزة محمد درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আমার আব্বা জানেরা ভাইরা এখানে 4:30 জামাত আমরা করব 4:30 পর্যন্ত আলোচনা হবে এখান থেকে মসজিদটা অনেকটাই দূরে এখানে 4:30 পর্যন্ত আলোচনা মানে 4:30তেই জামাত হবে ইনশাআল্লাহ আমরা এখানে দোয়া বাদ জামাত এখানে আদায় করে নেব নামাজ তা আমি যে কথা আলোচনা করছিলাম যে জিন্দেগিটা খুব সামান্য এর গুরুত্ব দেন একে মূল্য দেন আপনাকে আল্লাহ পাঠিয়েছে যে কাজ করতে সেগুলো করুন দুনিয়াবি শিক্ষা প্রয়োজন আছে কিন্তু দুনিয়াবি শিক্ষাকে আপনি নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে আপনার ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিতে হবে না হয় আপনি একজন পুলিশ হলেন দুনিয়াবি শিক্ষা অর্জন করে আপনার কাছে যদি প্রভুর সেই শিক্ষা না থাকে যে খবরদার কারো কাছ থেকে ঘুষ নিও না জুলুম করো না তাহলে কিন্তু আপনি বিরাট বড় ঘুষখোর হয়ে যাবেন আপনাকে মানুষ দেখলে ভয় খাবে যে আতঙ্ক হয়ে যাবে কেন এ ঘুষ খায় আপনি যদি দুনিয়াবি শিক্ষা নিয়ে একজন বড় উকিল হয়ে গেলেন যদি আপনার ধর্মীয় সেই শিক্ষা না থাকে যে মিথ্যা কেসকে লড়তে নাই লড়াও হারাম মিথ্যাকে সহযোগিতা করাও হারাম তাহলে আপনার মধ্যে সেই কেস যদি জ্ঞান না থাকে তাহলে আপনি দেখা যাবে একজন অসহায় গরিব মায়ের চোখের পানির বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন কারো বাচ্চাকে হত্যা করা হয়েছে আপনি জেনে গেছেন তারপরও আপনি পয়সার লোভে আপনি সেই যে হত্যাকারী তার পক্ষে দাঁড়িয়ে আপনার জ্ঞান কেন প্রমাণ লাগে প্রমাণ আপনি এমনভাবে ঠিক করে দিলেন যাতে করে সেই প্রকৃত আসামিটা আসামি নয় প্রমাণ হয়ে গেল আপনি মোটা অঙ্কের একটা টাকা পেয়ে গেলেন কিন্তু সেই অসহায় মায়ের চোখের পানির বদদুয়া আপনাকে কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মাশরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে দুনিয়ায় সিস্টেম চলার জন্য বিচার আছে হবে চলবে
কিন্তু আমাদের খালেক ও মালিক তিনি আমাদের বিচার নিবার জন্য একটা দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হলো ময়দানে মাশর বিচারের দিন। সেদিন হিসাব নেওয়া হবে। হাসে সেই নবী পাকের দিকে যিনি আমাকে আপনাকে অসভ্যতার সমাজ থেকে বাঁচিয়ে সভ্যতার সমাজ দেখিয়েছেন। ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস বুঝতে হবে। আজ থেকে 1500 বছর কিছু কম বেশি আগে এই পৃথিবীর জমিনে যেমন মায়েদের কোনো সম্মান ছিল না, মেয়েরা যখন জন্মগ্রহণ করত ওই নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরও কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই পৃথিবীর জমিনে এসে নারীদের মর্যাদা দিয়েছে, দুনিয়ার মানুষকে বুঝিয়েছে তোমরা নারীগুলোকে কেন হত্যা করে ফেলো, নারীগুলোকে কেন জ্যান্ত পুঁতে দাও। তারা বলতে লেগেছে মুহাম্মদ নারীগুলো অশুভ, নারীর কোনো বাঁচার অধিকার না। আল্লাহ নবী বললেন না, যিনি পুরুষ বানিয়েছে তিনি তো কন্যা সন্তান বানিয়েছে, নারীর কি দোষ আছে, নারীর কি অপরাধ রয়েছে? মালিক পৃথিবীর জমিনে নারী পুরুষের মাধ্যমে এই পৃথিবীর মনুষ্য জাতির বিকাশ করতে লেগেছে। এই পুরুষেরও যেমন প্রয়োজন আছে, নারীরও তেমন প্রয়োজন আছে। সৃষ্টিকর্তার কুদরতি নজরে নারী পুরুষ উভয়ের সম্মান কারো কম বেশি নয়, উভয় আল্লাহ দরবারে সমান মর্যাদা রাখে। এ যুবকেরা, এই যে আমরা মাকে সম্মান দিচ্ছি, এমন করে আমরা নিজের স্ত্রীদেরকে ভালোবাসি, কন্যা সন্তানের মনে ব্যথা হয় না, এটা আমার নবীর শিখানো আদর্শ। কিন্তু যেখানে নবী না সেখানে মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, যেখানে নবী না সেখানে স্ত্রীদের উপরে জুলুম হয়, যেখানে নবী না সেখানে কন্যা সন্তান হলে এমন করে রাত্রি হসপিটালে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে আজকের দিনে তো হত্যা করা হতে লেগেছে। এটা মানব হত্যা করার মতো পাপ তৈরি হয়। এর জন্য পৃথিবীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি যে একটা ভালো মানুষ তৈরি করব যে তার মাকে সম্মান দেবে। এই মায়ের ভালোবাসা, মায়ের মর্যাদা, মায়ের সম্মানটা মাদ্রাসায় দেওয়া হয়। এই যুবকেরা, স্ত্রীর অধিকার দিতে হবে, এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। নারী কন্যা সন্তানের মন খারাপ করো না, কেন নবী আমার জানিয়ে দিলে যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এটা কোন স্কুলে শিখায় বলুন? কন্যা সন্তান হলে জান্নাতের সংবাদ পাওয়া যায়, এটা কোন স্কুলে শেখানো হয়? এটা মাদ্রাসায় শেখানো হয়। এতিমকে সাহায্য করলে নেকি হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এই শিক্ষাটা কোন জায়গায় দেওয়া হয়? এটা মাদ্রাসাতে দেওয়া হয়। গরিবকে জুলুম করো না, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। গরিবের হক মেরে নিও না, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। শতকরা গরিবদের ঘরে 2.5 টাকা তুমি যাকাত দাও, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, এমন কি শুনে রেখে দাও, নিজের রাষ্ট্রকে ভালোবাসো। রাষ্ট্রকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। রাষ্ট্রকে ভালোবাসলে নেকি হয়, সওয়াব হয়। এই শিক্ষা, দেশকে ভালোবাসা শিক্ষা কোথায় দেওয়া হয়? এটাও মাদ্রাসাতে দেওয়া হয়। তাই তো ব্রিটিশরা যখন এই দেশকে দখল করে রেখেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে অনেকেই আওয়াজ তুলেছে, কিন্তু ব্রিটিশ কারো আওয়াজে ঘাবড়ায়নি। কেন জানে? এই আওয়াজের দম নেই। কিন্তু যেদিন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি বলল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেদিন কিন্তু ব্রিটিশদের পা কেঁপে গিয়েছিল। কেন জানে?
এরা মাতৃভূমির জন্য লড়বে, নেকির জন্য, আল্লাহর খুশির জন্য লড়বে। আর যারা আল্লাহর খুশির জন্য লড়ে তাদেরকে কখনো পরাজিত করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন 80 বছর ধরে প্যালেস্তাইনকে পরাজিত করা যাচ্ছে না। কেন? ও মসজিদে আকসা আল্লাহর খুশির জন্য লড়ছে। বোঝাতে পারছি তো? অত এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, কিন্তু আমরাই মাদ্রাসা সম্বন্ধে জানি না। আমাদেরই যদি কওমের মানুষের মাদ্রাসার উপরে গুরুত্ব না থাকে তাহলে কি আর হবে? নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাত ও একদম উম্মাহাত, ছেলেদের পায়ে জান্নাত, মায়ের পায়ে তলাতে। যে মাকে 1500 বছর আগে ছেলেরাই হত্যা করে দিত, ওই মাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিল। ওই মায়ের মর্যাদা রাসূল জান্নাত বানিয়ে দিল। ওই মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত করে দিল। এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই যুবকেরা, তরুণরা, বাপেরা, এই নবী আমার জানিয়ে দিলে তোমরা কোরআনের শিক্ষা অর্জন করো, তোমরা নাই সত্য ইনসাফের শিক্ষা অর্জন করো। যেখানে মিথ্যা আশ্রয় নেওয়া হয়, ধোঁকার আশ্রয় নেওয়া হয়, ও থেকে দূরে থাকো। আমি আপনাদেরকে বলে দিয়ে যান, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী অনেক কষ্ট করেছে এই দিন তা নয়। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, আবু জেহেল তার লোক বল নিয়ে আল্লাহ নবীর পিঠে দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই ভারী ভুঁড়িকে নবী আমার তুলতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে রয়েছে, রব্বি 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 করে আওয়াজ তুলতে লেগেছে। রব্বি রব্বি করে আল্লাহ পাকের সিজদায় পড়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা তখন ছোট্ট বাচ্চা ছিল। তিনি এসে কোন রকম ভাবে আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িটা নাবিয়ে দিবার পরে খাতুনে জান্নাত সিজদায় পড়ে গিয়ে বদদুয়া করতে লেগেছে, আল্লাহ আমার আব্বাকে যে কষ্ট দিয়েছে আপনি তাকে ধ্বংস করে দেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লাগে, বেটি বদদুয়া করো না বাবা, কেন তুমি আমার শরীরের অংশ, তোমার বদদুয়া কবুল হয়ে যাবে। আমি যে উম্মতকে বাঁচাতে চাইছি অন্যায় থেকে, এরা আমাকে চিনতে পারে না, আমার উপরে জুলুম করেছে বাবা। আমি নবী একদিন মনে করি এদের ছেলে 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 একদিন আমার জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। যেদিন সেদিন নবী যদি বদদুয়া করতো এই পৃথিবীটা থাকতো? আপনারা কি বলেন থাকতো? এই জ্ঞান আছে তো, শিক্ষা জানেন তো? এই কায়নাত আল্লাহ তৈরি করেছে আমার রসুলের জন্য, থাকতো না, সব শেষ হয়ে যেত। শুধু দাউদ নবীর নিষেধ অমান্য করে একটা দিন ছিল, দাউদ নবী কোরআন তেলাওয়াত করত, ওই দিন মাছ খাওয়া নিষেধ ছিল। দাউদ নবীর উম্মতেরা ওই দিনে শুধু মাছ খাওয়ার জন্যে নিষেধ অমান্য করে মাছ খেয়েছিল বলে দাউদ নবী নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাদের সুরাতকে বাঁদরের মতো, পশুর মতো সুরাত করে দিয়েছিল তার কওমকে। তাহলে আমার নবী তো সমস্ত নবী ধ্বংস যেত, কিন্তু তবি তা করেনি। কেন? ইরানে চিনতে পারেনি এদের ছেলের ছেলে একদিন তো ভালোবাসবে, এদের ছেলের ছেলে তো একদিন ধরবে। আজ আমরা কে কতটা মাদ্রাসা থেকে গুরুত্ব দিচ্ছি না দিচ্ছি জানি, ভালোবেসে একে আরো জিন্দা করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আপনারা একটু হলেও বাতি জ্বালাবেন তো, নাকি না জ্বালাবেন না? সবাই বলুন, জ্বালাবার ইচ্ছা আছে না নাই? এই জায়গায় মাদ্রাসাটা হোক, আপনারা চান না? চান না? একটু লম্বা করে হাত তুলুন, আল্লাহ সাক্ষী রইল। আয় আল্লাহ, এরা চাইছে যেখানে মাদ্রাসাটা হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। কেন? যারা মাদ্রাসার শত্রু, মাদ্রাসার দুশ্মন, তারা আর যাই হোক নাই হোক জাহান্নাম ছাড়া আর কিছু পাবে না। এটা 100%।
এটা 100% কোনো সন্দেহ নেই। কেন মাদ্রাসা নবীর সঙ্গে লেগে আছে, মাদ্রাসা নবীর সঙ্গে লেগে আছে, আর নবীর সঙ্গে যেটা লেগে আছে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। মুজাদ্দিদ জামান সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা খুলে দেখুন, টুপি দাড়ি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কেন হুজুর বলছেন এটা হজরতের পছন্দ, আর হুজুরের পছন্দকে ইনকার করা মানে হুজুরকে ইনকার করা, হুজুরকে ইনকার করা মানে সে কাফের হয়ে যাবে। তাহলে হুজুরের টুপি আমার মাথায় আছে, হুজুরের পছন্দ আপনাদের মাথায় আছে, এই টুপিটা আমি কিনেছি, কিন্তু সুন্নতটা আমার নয়, সুন্নতটা আমার হুজুরের নবীর। শুনছেন? এই টুপি যদি কেউ মাথায় না দেয় সে কাফের নয়, সে গুনাহগারও নয়। শুনছেন না শোনেননি? পড়লে সুন্নতের সওয়াব হবে, এটা সুন্নত পালন হচ্ছে, শুনছেন? কিন্তু এটাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হবে, সারা জীবন জাহান্নাম। বুঝতে পারছেন তো? তাহলে হুজুরের সঙ্গে লেগে থাকার জন্য এর সম্মান এত বেশি। তো হুজুরের বলছেন মাদ্রাসা আমার ঘর, যে আমার ঘরকে ভালোবাসবে আমি নবীর শাফাআত সে পাবে, সে জান্নাতে ঘর পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর শরিয়াত বলছে নিজেদের জান মাল সব কিছুর থেকে আপনাকে নবীকে বেশি ভালোবাসতে হবে। কতটা? জানের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। তো নবীর পছন্দকে ভালো তারাই বাসতে পারবে যারা নবীকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না বে ঠিক গো? একটু লম্বা করে হাত তুলে বলুন কারা জানের থেকে রসুলকে বেশি ভালোবাসেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, শুধু হাত তো তুলে দিলেন। এখানে 10টা মানুষ বলুন জানের থেকে যখন ভালোবাসেন নবীর এই প্রতিষ্ঠান তৈরি হবে, 5000 করে টাকা দিতে পারবেন। 10টা মানুষ হাত তুলুন দেখি, কে প্রথম তোলে দেখি। 5000 করে কারা দেবেন? উঠে দাঁড়ান। যারা 5000 করে দেবেন বসুন, যারা 5000 করে দেবেন উঠে দাঁড়ান। উঠে দাঁড়াবেন, বসবেন না। 5000 করে, একটা, দুটো, তিনটে। মারহাবা। শুধু দরদ দেখালে হয়নি, বাস্তবে দেখুন। আর কে আছে? আপনারা 3 জন বসুন, বসুন। এই 3টের নাম অ্যাড্রেসটা লিখুন। আর দরকার কটা? 7টা। 10টা মানুষ চেয়েছি। 4 নম্বরে কে আছে? যে আমিও 5000 টাকা দেবো রাসূলুল্লাহর ভালোবাসায়, নবীর ঘর হবে, আমি তো চলে যাব। কত টাকা কত দিকে চলে যায়। এখানে কোরআন তেলাওয়াত হবে, আমার কবরে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা কারা করতে চান বলুন, বলেন। আমি তো বলিছি আপনারা এলাকার মানুষ আগিয়ে আসুন। 50% আমি আগিয়ে আসবো। আমার কি ইন্টারেস্ট আছে? আমার ছেলে পড়বে নাকি এখানে? কথা বলছে না কেন? আমি তো 100 বিঘে সম্পত্তির উপরে নলেজ সিটি তৈরি করছি, আমার ছেলে পড়বে এখানে? মারহাবা, নারী দিবেন, নারী দিবেন। 4টে হয়েছে এখানে, বাপ আপনি দেবেন। 5টা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। 6টায় কে আছে? 6টায় কে আছে? যে আমি 5000 দেবো বলুন মারহাবা, নারে তাকবীর, নারী দিবেন। ও আপনিও দেবেন? একটা, দুটো একসাথে হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। 9টা। শেষ আর একজন, শেষ আর একজন কে আছে বলুন যে আমি 5000 টাকা দেবো। আর একজন কে আছে? কে দেবে? মারহাবা। আল্লাহ তুমি দেবে? কে? মারহাবা। 11টা হয়ে গেছে, বসেন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওখানে একজন আর এখানে একজন, 11 জন। দেখো 11টা নাম হলো কি? আহা, এটাই তো ভালোবাসা। মুখে তো অনেকে বলে মাল দেবো, জান দেবো, অতটা সহজ নয়। আল্লাহ নবী বলেছিলেন বাবারা কে আসো বাবা, ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য মাল লাগবে বাবা। কে আছো বাবা? সাহাবারা যে যার ঘরে চলে গেলেন, যার যা সামর্থ্য ছিল আল্লাহ নবী দরবার নিয়ে সে দিতে লেগেছে।
আল্লাহ নবী 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 সেগুলো খুলে খুলে দেখতে লেগেছে। ওই মালের মধ্যে একটা ছোট্ট পুটলি নিয়ে এসেছে হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলেছে, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী আবু বকর পুটলিটা নবী পাকের সামনে আগিয়ে দিলেন। ওই পুটলি খুলে খুলে দেখে নবী পাক যে বুদামও রয়েছে, তার মধ্যে আরো অনেক কিছুর মধ্যে একটা পুরাতন কাপড় রয়েছে। আল্লাহ নবীর বুঝতে বাকি রইল না, এই জিজ্ঞাসা করতে লাগলো, আবু বকর রে তুমি তো সব নিয়ে এসছো, মনে হয় ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার ঘরেতে আল্লাহ ও নবীকে রেখে এসেছি। কে? ইমরান আলী মন্ডল, 15,000 টাকা। বলুন মারহাবা। নারী দিবে মাহাবতী পাড়া। আচ্ছা, এমদাদুল মন্ডল, দাঁত কিছু হয়ে গেছে, আপনারা একটু আগিয়ে আসুন। আর কমিটির ভাইয়েরা তারা সুন্দর করে ব্যবস্থা করবে, বলুন। আর 4টে মানুষ 10,000 করে চাইছি। 4 জনের মধ্যে প্রথমে কে হাত তুলবেন যে আমি 10,000 দেবো? বড় আশা নিয়ে বললাম, সব কিছু রাসূলুল্লাহর রাহে কোরবান করতে হবে, তবে ইমানদার। এ জান আমার, কিন্তু কোরবান আমার আল্লাহ দিয়েছে, আমার নয়, আল্লাহ দিয়েছে। এ ধন দৌলত আল্লাহ দিয়েছে। সব দিন ইসলামের রাহে, রাসূলের রাহে কোরবান করো, এর বিনিময়ে জান্নাতকে খরিদ করো। বলুন সুবহানাল্লাহ। তা আমি আর 4টে মানুষ আশা রাখলাম 10,000 করে, হবে না ইনশাল্লাহ? একটু চিন্তা করে দেখুন না, এতগুলো লোকের মধ্যে আর 4টে মানুষ নেই, ওই এক ভাই রয়ে যাবে, শুধু 10,000 টাকা দেবে। হ্যাঁ, আর 4টে মানুষ বলুন যে আমি দেবো। যদি আগের 5,000-এর সঙ্গে কেউ বলেন যে ওটা আমি 5,000-এর জায়গায় আর 5,000 দিয়ে 10,000 করে দিলাম, তাও বলবেন, কিন্তু 4টে মানুষ দরকার, এটা আশা রাখলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো এই প্রতিষ্ঠানটা হোক, আপনারা সবাই চাইছেন তো নাকি? তাহলে সবাইকে একটু সুযোগ দিচ্ছি। কারা কারা 2,000 করে টাকা দিতে পারবেন হাত তুলুন। 2,000 করে, একটু 2,000 করে হাত তুলুন। এই চারিদিকের ভাইগুলো সব দাঁড়িয়ে থাকার জন্য আমি বুঝতে পারছি না কারা হাত তুলছে দিবার জন্য আর কারা এমনি দাঁড়িয়ে আছে। এই ভদ্রতা কোনো শিখতে হয় ভাই, কথা বুঝলেন? আপনাদের বেশি কিছু বললে আবার আপনারা মনে বেজার হবেন, কিন্তু এই লক্ষণ ভালো নয়। বেশি দিন তো নয়, কাল বাদ পরশু নয়, তরশু আজ নয় কাল, আমিও চলে যাব, আপনি চলে যাবেন। কবরে হয় 99টা সাপ পাবেন, নাই জান্নাতের বাগান পাবেন, দুটোর মধ্যে একটা। একটু সাবধানে পা ফেলুন, বেশি লাফালাফি ভালো নয়। গোপন প্রকাশ করতে বারণ করেছিল, সেটা কি করবে? আচ্ছা, গোপনে একজন 10,000, গোপনে একজন 10,000, দুটো হয়ে গেছে। বলুন মারহাবা, নারে তাকবীর। আরে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নাম লিতেও কুঞ্জুসি করছে, নারে তাকবীর। আমার কওমের কালচারটাই তো ইসলাম থেকে সরে যাচ্ছে। এজন্য তো চারিদিকে তাকিয়ে দেখুন, কুকুর বিড়ালের সম্মান আছে তো আমাদের সম্মান নেই। এই খোদার গজব, এটা এটা আমাদের পাওনা। কেন আমরা ধোঁকাবাজি করছি আল্লাহর সঙ্গে? আমরা বলছি তোমাকে আল্লাহ বলে মানি, রসুলকে লিডার বলে মানি, আমাদের হাকিকাতে কই? হাকিকাতে কই? একটু মোহাব্বত আওয়াজ দেন, নারে তাকবীর, নারে দিবেন। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন, নারে দিবেন। দাতা কোন? দাতা কোন? নারী দিবে। আজ বিভিন্ন জায়গায় এভাবে শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ করাচ্ছেন, করছি। এটা আপনাদের আমডাঙ্গা আর নৈঢাটি, তাই তো নাকি? 2 জায়গার বীজখান, আমডাঙ্গায় পড়ছে বীজখান। এই দুটো জায়গায় সবই তো আমার নবীর গোলাম, সব আমার দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামী। উভয়দের নিয়ে এখানে একটা দিনের মার্কাজ, দিনের একটা আলো জ্বলে উঠবে, এটা আপনারা আশা রাখছেন তো নাকি? আশা রাখছেন তো নাকি? তো কারা কারা 2,000 করে দেবেন একটু হাত তোলেন। তরিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট। তরিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে ভাইরা আমার।
কারা কারা দিবেন নামগুলো একটু বলুন, নামগুলো একটু বলুন। শত শেষ কথা, সবাই এই প্রতিষ্ঠানটার সঙ্গে জুড়ে থাকবেন। সবাই যারা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, বাকি এখানে যতজন আছেন সবাই কম বেশি হলেও আমাকে আগে থেকেই চেনেন, আগে থেকেই ভালোবাসেন। বাসেন তো নাকি না জোর জবরদস্তি ভালোবাসা হয়ে যাচ্ছে? একটু হাত তুলে বলুন কারা মোহাব্বত করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। এখান থেকে আমি সবাইকে সুযোগ দিচ্ছি, সবাইকে সুযোগ দিচ্ছি, সবাই কমসে কম 500 করে টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিতে পারবেন? বলুন, দিতে পারবেন? একটু হাত তুলে বলুন কারা কারা দেবেন 500 করে টাকা। এই 500 টাকাতেও কি আপনারা বেশ কিছু মানুষ বাদ রয়ে যাবেন? হ্যাঁ, 500 টাকা তো দেওয়া কোনো ব্যাপারই নয়। একটু হাতগুলোকে নামগুলো একটু লিখে দেবেন। সবাই 500 করে টাকা দেবেন। যদি নগদ থাকে উঠে এসে এখানে দিয়ে যান, নগদ থাকলে ডাইরেক্ট উঠে আসে এসে মেম্বারে দেন। আর যাদের নগদ নেই নামটা লিখিয়ে দেবেন, উঠে আসেন, গিয়ে বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ, নগদ 500 করে টাকা দেন। নগদ দেন, এতে দেন, ওইখানে দেন, ওখানে দেন, ওখানে দেন। দিয়ে গিয়ে বসে তেলাওয়াত করুন। মাশাআল্লাহ, দেন দেন দেন, নবীর ঘরে দেন। হ্যাঁ, গোপন দান আর একটা 10,000। বলুন মারহাবা। নারী দিবেন, নারী দিবেন। দেখো, এটাই হলো ভালোবাসা। হতে পারে প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, কিন্তু মেহনতের পয়সা নবীর ঘরে দিয়ে যাচ্ছে। আর কোন দিক দিয়ে আল্লাহ পার করাবে আল্লাহ ভালো জানে। দাও 500 করে টাকা প্রত্যেকে। আর যার নেই নামটা লিখিয়ে দেন যে আমি পরে দিয়ে দেবো। আর যার আছে নগদ দিয়ে যান। নামগুলো লিখছেন, নগদ 500, 2000 গোপন। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, আপনারা দূরে আছেন, সেখানেও লিখার জন্যে কর্তৃপক্ষ ব্যবস্থা করে রেখেছে। আপনারা সিমেন্ট দিন, 1 বস্তা করে হলেও সবাই শরীক হন। বা সামান্য সামান্য ইট আছে, রড আছে, এসব দিন, যাতে করে আল্লাহ করে তাড়াতাড়ি করে এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে। আপনাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, আপনাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ আপনাদের ঘরকে শান্তিতে রাখবে। দুনিয়া তো চিরস্থায়ী কারো জন্য নয়। একদিন যখন চলে যাবেন, ওই বাচ্চা কবরের ধারে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া চাইতে থাকবে। তাই আমার বাপ ভাই মা বোন সবাই চেষ্টা করুন, সবাই কিছু কিছু করে দেন। আর নগদ 500 করে টাকা এখানে যাদের আছে দিয়ে যাবেন। আর যাদের নাই সবাই 500 করে টাকা নাম লিখান। কমসে কম 500 করে টাকা দিয়ে শরীক হন। বাকি যাদের বেশি আছে 2000, 5000 দিচ্ছেন, যে যেমন দিচ্ছেন, আল্লাহ নবী বলেছেন 10 গুণ আল্লাহ বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আব্দুল মান্নান কন্দকপুকুর 5000 টাকা। বলুন মারহাবা, নারে তাকবীর। 10,000 কিন্তু 3টে হয়ে রয়ে গেল। আর 2টো হলে কিন্তু ভালো হতো। আর 2টো হলে বড় আশালে বলেছিলাম, আমার 2টো ভালোবাসার মানুষ নেই যে 10,000 করে টাকা নবীর ঘরে দেবে। হ্যাঁ, আমার এই এলাকার বাপেরা জমিগুলো দিয়েছে। এই জায়গাটা নাকি যে প্রতিষ্ঠান হলে আল্লাহ কারে কত সুন্দর হবে। দেন। ইউনুস আলী কন্দকপুকুর 10 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা, নারে তাকবীর, নারী দিবে। আসুন, আসুন, একটু কিছু কিছু শরীক হন আমার ভাইরা। আসেন, আসেন, একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। যারা দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, দোয়াতে এক জায়গায় হয়ে যান। সব ওপর থেকে নিচুই নেবে আসেন, ওপর থেকে সব নিচুই নেবে এসে দোয়াতে শরীক হন। আদব করতে শিখুন। যদি আপনি ইসলামের অনুসারী হন, আপনার জন্য এই আদবটা ইমানই দায়িত্ব।
আল্লাহ রহমত করে, আল্লাহ দেন 500 টাকা দিয়ে আল্লাহ তাকে হাফেজে হাক্কানি করে, বোন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ আমার বাপ ভাইরা রয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা আছে তো একদিন এখানে 20,000 30,000 50,000 পর্যন্ত লোক আসবে। এ তো শুরু হলো, দাঁড়ান না, কিন্তু আপনারা সবাই জুড়ে থাকবেন তো। বিশেষ করে যারা এই এলাকার মানুষ আমার মুরব্বী বাপেরা রয়েছেন, প্রত্যেক গ্রাম থেকে আশপাশের 1-2 করে লোক নেবেন। আমি বর্ষায় দরকার একবার সময় দেবো, তখন এসে ভালো মন্দ করে একটা কমিটি করে দেবো। কেন এখন এত ব্যস্ত, সময় দিতে পারবো না এখন। তা কাজ শুরু হবে। আপনাদের এই এলাকার ছেলে আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন রয়েছে, সে আসবে, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবে, রেখে কাজ শুরু করে আগাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমার এখন শেষ 2টো আশা, একটা হলো মিনিমাম 100 বস্তা হোক, 2 বস্তা করে হোক, 100 বস্তা সিমেন্টের একটা শেষ আশা। আর একটা হলো ছেলেদেরকে পাঠাবো, যার যা খুশি শরিক হবেন। প্রথমবারে একটা ইটের পয়সাও যেন শরিক হয়ে থাকেন। কেন? আপনার ওই একটা ইটও কিন্তু এখানে কোরআন যখন তেলাওয়াত হবে তার স্বভাব কিন্তু বছর 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 পেতে পাবেন। শুনছেন তো? বসে যান, দোয়া হবে, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরিক হন। আর 100 সিমেন্টের আশা, 100 প্যাকেট, তার মধ্যে কে কি দেবেন একটু বলুন, ডাইরেক্ট আমি নামটা ঘোষণা করে দেবো। আর যে যা দিয়েছে, আমার এক ভাই, তিনি কি হারু, তিনি ভাইও 10 বস্তা সিমেন্ট দিতে চাইছে। তিনার এই সুন্দর স্বপ্ন প্রচেষ্টাকে মালিক কবুল করুক, তিনার জীবন সুখীময় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো দেন, নাম বলবো, আমার এক ভাই, আমাদেরই কাছের মানুষ, সাদ্দাম, 30,000 টাকা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নারী দিবেন,
আমার কিন্তু দুটো ভাই বাকি রয়ে গেল 10,000-এ, ওটা কি অতি যোগ করে দেবো না দেবেন? দুটো ভাই আর 10,000 হবে না? আর 100 বস্তা সিমেন্টের কথা বললাম, দেন না 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে দেন না। কি গো, কে কি দিচ্ছে সব নাম লিখছে, একটু বলেন না, আমি বুঝতে পারবো কি করে। দক্ষিণ কন্দপুকুর আতিয়ার ভাই বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। নারী দিবে বলুন ভাই, বলুন তাড়াতাড়ি, তেলাওয়াত করুন। 4:30 নামাজ হবে। ইমাম সাহেব আছে তো? কেন এই মুসাফির আলে আছি। ইমাম কে আছে নামাজ পড়াবে? কোন দিকে? কাবা এইদিকে? আচ্ছা ঠিক আছে। তরিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট। ইউনুস আলী 10 বস্তা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে বলুন না, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। যার যা খুশি দেন, যার যা খুশি দেন। নগদ কত হচ্ছে এক্ষুনি রেডি করে বলে দেন, আমি মাইকে বলে দেবো। হ্যাঁ, আমার মা বোনেরা একটু চাদর নিয়ে যাচ্ছে, একটু দেন যার যা খুশি। আর সিমেন্টও যদি লিখাতে চান একটু দেন, 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। হ্যাঁ, লিখছে দিচ্ছে। বিধবা মহিলা 4,000 টাকা দেবেন বলেছেন। এক মা 4,000 টাকা দেবেন। বিধবা মা স্বামীর রুহের মাগফিরাতের জন্য। দেখুন, স্ত্রী তো হাজারো হয় রে বাবা, এরকম স্ত্রী থাকলেও স্বামীদের কপাল ভালো, স্মরণ এখনো রেখেছে, দোয়া চাইছে। এ যুবকরা, এ দুনিয়ার নেশায় পড়ে যেওনি, এ নেশা ঘরের জায়গা। তোমার থেকে আল্লাহ আমাকে অনেক ভিআইপি ঘরে জন্ম দিয়েছে, তোমার থেকে অনেক আরামের জিন্দেগিতে ছোটবেলা থেকে বড় হয়েছি, তোমার থেকে অনেক সর্বদিক দিয়ে আল্লাহ সম্মানের জোর, টাকা পয়সা ক্ষমতা সব দিয়েছে। তারপরেও দেখে রেখে দাও ফকিরি হালে ঘুরে বেড়াচ্ছি। কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব শেষ। অতএব একটুখানি ভাবো, এ দুনিয়া লাপালাপি করার জায়গা নয়। আল্লাহকে ভালোবাসো, নবীকে পিয়ার করো, দিনের জন্য ভাবো। আসো, দোয়া হবে, দোয়া বাদ নামাজ হবে। প্রতি বছরে সৈয়দ আলিম কাছেরা পাড়া 10,000 টাকা বলুন মারহাবা। নারী দিবেন আল্লাহ। আর একজন, 5টা বলেছিলাম না, 4টে হয়ে গেছে, আর একজন হবে না। আরে একটা লোক 10,000 হবে না। আপনি, ও আল্লাহ, আপনার আল্লাহ ভালো করুক। যার শেষ ভালো সব ভালো। আসেন, যার শেষ ভালো তার সব একটু মুসাফাই করে নি আপনার সঙ্গে। না এখনো কতক্ষণ চিল্লাতে হতো। আসেন, এইটা সরাও না সামনে থেকে, কি করছি রেখে দিচ্ছ এটা। একটু ভাইয়ের সঙ্গে মুসাফা করে। আল্লাহ ভালো করুক, মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসেন, আমি সব করে দেবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? একটু এগিয়ে আসেন। কিন্তু ম্যানেজমেন্ট আপনাদের ঘরেই করতে হবে। আমি তো ফুরফুরা শরীফে আমার ঘর, ওখান থেকে সেখানে কি ম্যানেজমেন্ট করতে পারি? সেটা আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। বাকি সব কিছু ব্যবস্থা, ঝড় ঝাপটা যা আসবে সব আমি আছি ইনশাল্লাহ। রসুলুল্লাহর ঘর থাকবো না হতে পারে? হ্যাঁ, আপনারা যদি 1 টাকা দেন আমি 100 টাকা দেবো। আপনারা 10,000 দিলে আমি 1 লাখ দেবো। যা দিবার আল্লাহ দেখবে সব। কথা বুঝে আসছে না? সময় কথা বলবে, ইনশাল্লাহ হু হু করে হবে। বলেন না আমার আব্বারা, হবে তো ইনশাল্লাহ? বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখানে একটা হক শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদেরই বাচ্চা কোনো আসবে, কোরআনকে বুকে করে নিয়ে আসবে, সকাল সকাল পড়ে আবার স্কুল পিঠে ব্যাকে নিয়ে যাবে। খেয়াল করে দেখুন, কোরআন বুকে থাকে, স্কুল পিঠে থাকে। কোরআন কোরআনই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, ওই তো এক মা আমার স্বামী ইন্তেকাল করেছে, 4,000 টাকা দিয়েছে। আল্লাহ তেনার স্বামীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা হয়ে গেছে 10,000-এ। বড় আশা করে বলেছিলাম, আল্লাহ কবুল করেছে, বোন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া চাওয়া হবে, যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওলা করুন। কি বলছেন বলুন, টকটক করে বলুন। একটু গুনে পারেন, গুলে নগদ কত হয়েছে একটু বলে দেন। কত শুনছেন একটু বলে দেন, নগদটা কমসে কম বলে দেন। বাকি তো সব খাতায় আছে, বাকি তো খাতাতে আছে। বলে দেন তো কাঁচিয়াটা হবে এটা। ও কাঁচিয়ারা 10,000। ও শাহিদ আলম কাঁচিয়ারা 10,000। আল্লাহ কবুল করেন। শানপুকুর একটা যুবক কমিটি আছে, ওরা 60 বস্তা সিমেন্ট। শানপুকুর যুবক কমিটি 60 বস্তা সিমেন্ট দেবে, বলুন মারহাবা। আগে কত বলেছিলাম? 20 আর 60 কত হলো? তাহলে কটা বাকি আছে? 20টা। আমি কিন্তু মাথায় ঠিক রেখেছি, 100টা চেয়েছি। হবে না আর 20টা? হ্যাঁ, 2জন 10-10 বা 4জন 5-5। কি গো, হবে না? দেখেন না, ছোট ছোট জঙ্গলেও বাঘ থাকে। লোক কম তো কি হয়েছে, দাতার সংখ্যা আলহামদুলিল্লাহ আছে। এই তো শুরু হলো। আই দেখেন 2জন উঠেছে, 10-10। আই দেখেন হয়ে গেল। কে করাচ্ছে? আমিন আল্লাহ। জোরে বলুন। অতএব দিনের কাজ তুমিও করো না, আমিও করি না, আল্লাহ কার দ্বারা করিয়ে নেবে আল্লাহ জানে। কিন্তু দিন ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি দিনের জন্য কিছু করতে পারি, তোমার আমার নসিব ভালো যে আমি করেছি। আমার টাকা দুনিয়ার সব জায়গায় গেছে, জীবনে মসজিদ মাদ্রাসায় যাইনি, জানতে হবে কপাল ফাটা, তোর টাকা আল্লাহ নিতে চাইনে। কত শুনছেন না শোনেন নে? আর গরিব ভ্যান চালিয়ে খায়, মসজিদে পাখা চালিয়ে দিয়েছে, পাখা চলছে। ওর কপাল ভালো, ওকে আল্লাহ দেখুন, ওর টাকা আল্লাহ নিয়েছে, ওর বিনিময়ে আল্লাহ ওকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাবতী পাড়া যুবক বিন্দু 20 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। নারী দিবেন, তাহলে 120 হয়ে গেল। আজগার গজবানদের 100 ফুট বালি আল্লাহ কবুল করে, বলুন মারহাবা। এটা একতলা হয়ে যাবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি একতলা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাকিম 5 বস্তা সিমেন্ট। মুস্তাকিম ভাই 5 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। ফিরোজ ভাই 2 বস্তা, বলুন মারহাবা। আমি কিন্তু টাইম বাড়াইনি, 4:30 বলেছি তো, টাইম আছে বলেই চালাচ্ছি। আপনারা ভাববেন হয়তো উঠছে বলে হুজুর 4:30 পার করে দিন। না 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 না, নামাজ আগে, আল্লাহ করাবে। যার দিবার ইচ্ছা আছে সেই দিয়ে আজকে নাও আসে, কালকে এসে ভিত খুঁড়া দেখে দিয়ে চলে যাবে। কি ভাই? হ্যাঁ, যার কপাল ভালো সে শরীক হবে। তাজউদ্দিন ভাই কন্দপুকুর 10 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। দেখছেন বাড়ছে তো নাকি? বাড়ছে, যতক্ষণ থাকবে বেড়ে যাবে। কি নাম? শাহাবুদ্দিন মন্ডল। মা মারা গেছে। শাহাবুদ্দিন মন্ডল কে ছেলেটা? আহা, কপাল ভালো তোমার আম্মার। হ্যাঁ, ছেলে এরকম হতে হবে। মা বাপ থাকলে আজকে কত খুশি হয় বাচ্চাদের বড় দেখে। পৃথিবীতে এই 2জন আছে, বিনা স্বার্থে নিজেদের থেকে বাচ্চা বড় হোক এটা চাই, বাপ মা। বাকি কেউ চাই না আমার থেকেও বড় হোক, এ বাপ মাই চাই যে আমার থেকে যেন ছেলে বড় হয়। 5,000 টাকা ভাই আমার আম্মা চলে গেছে, তেনার সাবরে সানির জন্য দান করছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি নবমল্লিক 5 বস্তা সিমেন্ট, দাঁতপুর, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 10 বস্তা 20 বস্তা সিমেন্ট। জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওখানে দেন, ওখানে দেন। আমার আব্বা জানেরা, চেষ্টা আমাদের কাজ। বাহিরপুর 50 বস্তা যুবক বিন্দু। বাহিরপুর যুবক বিন্দু 50 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে দেখতে দেখতে 2.5 বস্তার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ করে, বলুন আল্লাহুম্মা আমিন। বললাম চেষ্টা আমাদের কাজ, করান কে? জোরে বলুন আল্লাহ। দিনটা আমাদের না আল্লাহর। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আমরা তো মানি। তা আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে ইনশাল্লাহ। যার নসিব ভালো সে জুড়ে আছে। অনেকে নাম লিখাতে চাই না, বসে আছে, দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ দেখবেন কালকে তারাও আসবে, টুকটুক করে এসে গোপনে গোপনে দিয়ে যাবে। অতএব যার নসিব ভালো সে ঠিক দেবে। কেন? এটা কারো বাপের ঘর হচ্ছে না, এখানে আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত হবে, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়তের শিক্ষা হবে। আস্তে 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 এখানে মাদ্রাসা ধর্মীয় শিক্ষার সাথে জেনারেল শিক্ষাও ঢুকানো হবে, দুটোই শিক্ষা দেওয়া হবে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধপাগাছি, ভবাগাছি, হ্যাঁ ওইখানে এলাম তো, এটা দিয়ে মনে হচ্ছে। ভবাগাছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনের আমি চালাই, এটা কোনো রাজনীতির দল নয়, ধর্মীয় সংগঠন। এই যে ব্যানার, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরা শরীফ দাদা হুজুর, আর আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দল। নবী বলেছে জান্নাতি দল, আর ফুরফুরা শরীফ বললে দাদা হুজুরের। তো এই দুটো এক জায়গায় করে আমরা চাই দিনের খেদমত, ধর্মের খেদমত, দেশের খেদমত, মানুষের খেদমত অরাজনৈতিকভাবে এই সংগঠন আমি চালাই। সেই সংগঠনে ওখানে যে কমিটি আছে তাদের পক্ষ থেকেও 20 বস্তা সিমেন্ট দেবে। বলুন মারহাবা, নারে তাকবীর। নাসির উদ্দিন এই কমিটির সঙ্গে যুক্ত, উত্তর কন্দপুর মৃত মায়ের জন্য। নাসির উদ্দিন আম্মা সাবরে সানির জন্য এই কমিটির সঙ্গে যুক্ত, তিনিও 10,000 টাকা দেবে। বলুন মারহাবা, নারী দিবেন। আল্লাহ কবুল করো। যাক, যার যার নাম লিখেছেন, ফোন নাম্বার আছে তো সব? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো করে দক্ষিণ কন্দপুর যুবক বিন্দু 400 ফুট বাড়ি। দক্ষিণ কন্দপুকুর কন্দপুকুর যুবক বিন্দু 400 ফুট বালি দেবে। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিসাবিতে একজন দিয়েছেন স্বামীর সাবরে সানির জন্য 4,000 টাকা। বলুন মারহাবা। দাঁতপুর মাদ্রাসা আছে তাই তো? ও এইটাই দাঁতপুর না? আচ্ছা, দাঁতপুর এই যে মাদ্রাসার বর্তমান যে জায়গা দাতা টাতা আছে এবং একটা কমিটি আছে, ছেলে পুলে সব মিলিয়ে, তিনারা মিলেও 50 বস্তা সিমেন্ট দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবেন, নারী দিবেন। আসেন, আর নাই ভাই, নামাজ হবে। আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। বিশেষ করে আমার যুব সমাজকে বলবো, মুরব্বীরা থাকতে থাকতে তোমরা এই মাদ্রাসার খেদমত করার দায়িত্ব শেখো। শেখো ভাই আমার যুবকরা, এলাকার সব যুবকরা, তোমরা তো আমার ভাই হও। দুনিয়ায় আমরা একসাথে নবীর ঘর করব, পরকালে একসাথে নবী শাফাআতলে আল্লাহর জান্নাতে যে থাকবো। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আল্লাহ রহমান রহিম, তিনি বড় দয়ালু। ভালো কাজের সঙ্গে জড়াও, খারাপ সহবতে উঠবে না, খারাপ সহবতে যাবে না, খারাপ দিকে যাবে না। দুনিয়া আমাদেরকে খারাপে জড়িয়ে ভুলিয়ে রাখতে চাইছে, অরিজিনাল থেকে দূরে রাখতে চাইছে। তাই দয়া করে আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, পরিবর্তন হও আমার ভাইরা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা পড়েছেন তেলাওয়াত করেছেন, আল্লাহ আপনি সব কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ যে যা দান করেছে, 30,000, 15,000, 10,000, 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 5,000 করে টাকা, 2,000 করে টাকা, 1,000 করে টাকা, 500 করে টাকা, আর যার যা খুশি দিয়েছে আল্লাহ সব কবুল করে নেন। আল্লাহ দাতাদের দানকে কবুল করে নেন। খাস করে আমার ওই জমিদাতা যিনারা এই জমি দিয়েছে, আল্লাহ যিনারা জমি দিয়েছে, এটা নগদ, নগদ
৭৯,০৯৫ টাকা। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই টোটাল কর্মকাণ্ডকে কেন্দ্র করে যা করছে আল্লাহ সব আপনার দয়ায় হচ্ছে। আমার ক্ষমতা নাই খোদা, আমাদেরও ক্ষমতা নাই। এখানে একটা যদি আপনি চান আপনি করিয়ে নেন আপনার দিনের শিক্ষা কেন্দ্র, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি করিয়ে নিতে পারবেন। আল্লাহ আপনি একমাত্র আমাদের সাহারা। আপনার কাছে আমি ভিক্ষা চাইছি খোদা। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠন থেকে বাংলা জুড়ে 49টা শিক্ষা প্রতিষ্ঠান চলছিল। আল্লাহ আজকে হাফ সেঞ্চুরি হলো, 50টার ভিত দিলাম আল্লাহ।